আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এই লার্নিং এই লাইফ এসব বলকে জানি। এই চ্যাপ্টার থেকে মাত্র তোমরা তিনটা অঙ্ক করবা। তিনটা অঙ্ক করলে তোমাদের এই প্রি টেস্ট, টেস্ট বলো, ফাইনাল বলো, সব পরীক্ষাতে তুমি 100% কমন পাবা ইনশাল্লাহ। এই কোন তিনটা অঙ্ক জাস্ট দেখো, এই তিনটা অঙ্ক জাস্ট শিখবা। একটা, দুইটা, তিনটা, আরো আমি দিলাম, কিন্তু ওগুলো তোমরা পারবে এমনি দিয়ে পারবা। জাস্ট এই যে প্রথম যে তিনটা ম্যাথ দিলাম, আমি অঙ্ক দিলাম, এই তিনটা পারলেই হবে তোমাদের। বুঝতে পারছি? এই তিনটা পারার জন্য তোমাদের প্রথমে আমি সূত্রগুলো তো আমি প্রথম পর্বে লিখে দিছিলামই। আমি জাস্ট আবার তোমাদেরকে সূত্রগুলো লিখে দিই, যেন তোমাদের একটু আবার বুঝতে যেন সুবিধা হয়, বুঝতে যেন সুবিধা হয়, সেজন্য তোমাদেরকে আমি সূত্রগুলো আবার লিখে দিচ্ছি। দেখো, আবার আমি লিখে দিই সূত্রগুলো। আচ্ছা, এখানে লিখে দিই, সমস্যা নেই তো। ওকে, এইটা আমি একটু মুছে দিই। সূত্রগুলো তোমাদেরকে আমি একটু আবার লিখে দিই। সূত্রগুলো কি ছিল আমাদের? জাস্ট আগে চলকগুলোর পরিচয় আরেকবার শিখাই তোমাদেরকে আমি। ত্বরণ, তোমাদের এই চ্যাপ্টারে যেগুলো পাবা তুমি, আদিবেগ। কি কি পাবা তোমরা? আদিবেগ পাবা, আদিবেগ, যেটাকে আমরা ইউ দিয়ে লিখি। আর হচ্ছে শেষ বেগ, শেষ বেগ, যেটাকে আমরা ভি দিয়ে লিখবো, ঠিক আছে। আর হচ্ছে সময়, যেটাকে আমরা টি দিয়ে লিখবো। আর হচ্ছে ভর, যেটাকে আমরা এম দিয়ে লিখবো। আর হচ্ছে কি সরণ, যেটাকে আমরা এস দিয়ে লিখবো, ঠিক আছে। আর হচ্ছে কি ত্বরণ, যেটাকে আমরা লিখবো এ দ্বারা। এক্সিলারেশন, এটা ডিসপ্লেসমেন্ট, এটা ম্যাস, এটা টাইম, এটা হচ্ছে ভেলোসিটি, কেমন। আর ত্বরণ, আর হচ্ছে কি ভরবেগ, ভরবেগকে আমরা পি দিয়ে লিখবো, পি মোমেন্টাম, কেমন। আর হচ্ছে যে বল, লাস্ট যেটা, সেটা হচ্ছে বল, বলকে আমরা এফ দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? এফ। এখন এটার মধ্যে, এগুলোর মধ্যে তোমাদের কয়েকটা সূত্র আছে এখানে। তোমাদের এই তিনটা হচ্ছে যে মৌলিক রাশি, তিনটাকে বলা হয় মৌলিক রাশি। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় মৌলিক রাশি কোনগুলো, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে ভর, আরেকটা কি সময়, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য বা সরণ, এটা হচ্ছে মৌলিক রাশি। আদি ব্যাগ একটা যৌগিক রাশি, দুইটাই তো ব্যাগ এখানে। ত্বরণ, তারপরে ভরবেগ, বল বা ফোর্স, সকল যৌগিক রাশি। এই তিনটার আমাদের সূত্র শিখতে হবে, এই তিনটার সূত্র এবং এই একটা সূত্র, এই একটা সূত্র। তোমরা প্রথমে এই তিনটা সূত্র শিখি আমরা। এই তিনটার মধ্যে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এক নম্বর সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট। ভরবেগ পি ইকুয়াল টু এম ভি অথবা এম ইউ, অথবা এম ইউ হয়, যে কোনো একটা লিখলে হবে তোমাদের, কেমন। 3 নাম্বার। তারপর হচ্ছে বল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রশ্ন আসছে তোমার। এফ সমান এম এ। এখন এসি এফ সমান এম এ, এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে এফ সমান তোমার এম এ, এটা দেখলা তুমি, এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটাও তোমরা ভুল করার চান্স থাকে, যে সূত্র আলাদা আলাদা করতে কাটছে স্যার। এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ কে আমরা লিখতে পারি কি এম এ ইকুয়াল টু এফ, ঠিক না? তাহলে এখান থেকে আমরা যদি এ বের করতে চাই, তাহলে এ ইকুয়াল টু কি লিখবো আমরা? এফ বাই এম। বুঝতে পারছি সহজ কথা। তাহলে ত্বরণ বের করতে হবে বল বা ভর, অথবা যদি এম বের করতে চাই, তাহলে আমরা লিখবো এফ বাই এ। বুঝতে পারছি? এফ বাই এ। পারবো না? এই যে এই সূত্র থেকে, এই সূত্র থেকে এই দুইটা সূত্র কি আছে বের করে আনছি আমরা। তাহলে এই দুইটা সূত্র আমরা পারবো। এই যে এই দুইটা সূত্র, একটা সূত্র, এই দুইটা সূত্র জানলে তোমাদের এই চ্যাপ্টার থেকে শেষ। এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তোমরা পারবা। দেখো, আসলে এই যে আমি বলছি সেটা দেখো তোমরা জাস্ট। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড চলার পর শেষ বেগ প্রাপ্ত হয়। গাড়িটির সামনে হঠাৎ একটি লোক এসে পড়ায় চালক ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এই যে সামনের দিকে ঝুঁকে পড়ে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই আসবে। এটা আমি একদম কেন সামনের দিকে ঝুঁকে পড়ে খুব ভালোভাবে তোমাদেরকে শিখাবো আমি, ঠিক আছে। তোমরা যেন পয়েন্ট ধরে ধরে লিখতে পারো মতো, ঠিক আছে। শুধু একটা শোনো, একটা হচ্ছে যে আমি প্রশ্নটা পারি বুঝি, আর একটা হচ্ছে পয়েন্ট ধরে ধরে পরীক্ষার খাতায় লেখা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি শুধু বুঝলে হবে না, তুমি আরেকজনকে বোঝানোর মতো পয়েন্ট আউট করতে হবে তোমার।
বুঝছি, আশা করি বুঝছি। তাহলে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। আচ্ছা, কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি আগে, কেমন? আমরা তো গ নাম্বার সলভ করব, গ নাম্বারে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা ফাইন্ড আউট করি। প্রথমে কি কি দেওয়া আছে এখানে? এই যে 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তারপর 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 2 মিটার সেকেন্ড স্কয়ার, আর 20 সেকেন্ড দেওয়া আছে এখানে, কেমন? 20 সেকেন্ড। এই যে তিনটা কি আমাদের তথ্য দেওয়া আছে। তার মানে যে একটি গাড়ি এত মিটার বেগে যাত্রা শুরু করে, যেটা যাত্রা শুরু করবে সেটা হচ্ছে আদিবেগ। সেটা কি? আদিবেগ ইউর মান। এই যে আমাদের যে ইউ লিখলাম, আমি যে লিখলাম আদিবেগ, সেটা যাত্রা শুরুর সময় যে বেগ থাকে সেটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে তোমরা সবসময় এটা উপরে লিখবা, মানে প্রথমে খাতার প্রথম দিকে লিখবা, তারপর এটা, অথবা সাইডেও লিখতে পারো, এটা কোনো প্রবলেম নাই। এখানে ইউ ইকুয়াল টু হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তারপরে এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু হচ্ছে কত? 2.5। কি বের করতে বলছি আমরা পর দেখতেছি। মিটার পার সেকেন্ড স্কয়ার। টি ইকুয়াল টু কত? সময় দেওয়া আছে 20 সেকেন্ড। একদম সহজ, দেখো এটা সহজ কিছু নাই কিন্তু তোমাদেরকে বলছে এখানে শেষ বেগ, গাড়িটির শেষ বেগ নির্ণয় করো। তাহলে শেষ বেগ আমরা কি দিয়ে লিখি? ভি দিয়ে। ভি ইকুয়াল টু হোয়াট আমরা লিখে ফেললাম, কেমন? এখন আমরা সূত্র কোনটার মধ্যে ভি আছে এটা বের করবো। আমরা ভির আলাদা একটা সূত্র আছে, কিন্তু আমরা সেটা আলাদা করে না শিখে এখান থেকে বের করতে পারবো। দেখো আমরা এখানে ভি এর একটা সূত্র শিখছি না, সরি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ আছে, ইউ আছে, টি আছে, এ আছে, ইউ আছে, টি আছে। এই সূত্রটাকে আরেকটু মডিফাই করে তোমরা এভাবে লিখতে পারো, এভাবে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে যে এই যে শেষ ব্যাগের সূত্র। এটা হচ্ছে কি? শেষ ব্যাগের সূত্র। এখন এটা করতে গেছে স্যার, এটা কি মুখস্থ? এটা আরেকটা নতুন সূত্র না, এটা এখান থেকে আছে, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। যারা জানে তারা এটা থেকে করে ফেলতে পারবে, আর যারা আরো বেশি জানে তারা এই সূত্র সহ মুখস্থ করবে। বুঝতে পারছি? যারা জানে না তারা এটা দেওয়া থাকলে বা এটা দেওয়া থাকলে একটাতেও পারবে না। তাহলে শিখতে হবে, বুঝে শিখতে হবে, কেমন? এখানে তুমি জাস্ট দেখো একটা সমীকরণ না, এর মান টি এর মান ইউর মান বসালে তো ভি বের হয়ে যায়, ঠিক না? তুমি এটা অথবা এটা যেটাই পারো সূত্র সেটাই লিখবা। তুমি এটা বললে এটা লিখবে, এটা বললে এটা লিখবে। আমি দুইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে এখানে আমাদেরকে ভি বের করতে বলছে, তা আমরা সূত্র জানি কি? ইকুয়াল টু, এখন তোমরা অনেক সময় বলবে স্যার সূত্র কোনটা ব্যবহার করব। এখন তুমি সূত্র কোনটা ব্যবহার করবে সেটা দেখবে। এখানে তোমার লাগতেছে ভি, তাহলে ভি আছে কোন সূত্র? এখানে ভি কোন সূত্র আছে? ভি আছে এই সূত্র আর এই সূত্র, আর অন্য কোনো সূত্র ভি আছে? নাই। এখানে আরেকটা মৌলিক সূত্র আছে, যেটা এস ইকুয়াল টু বিটি, এস ইকুয়াল টু বি টি। এটা তোমাদের লাগবে সমবেগের জন্য, যখন ত্বরণ থাকবে না, কোনো ত্বরণ থাকবে না, আদিবেগ থাকবে না, বা ডিরেক্টলি এস ইকুয়াল টু ভিটি। কোনো একটা গাড়ির বেগ হচ্ছে যে মনে করো 20 মিটার পার সেকেন্ড, সেটা তোমার 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে বা 1 মিনিটে কত দূর অতিক্রম করবে সেটা এস ইকুয়াল টু ভিটি বসা দেবে, গুণ করে দিলে শেষ। তাহলে দেখো এখানে, তাহলে আমাদেরকে ভি বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এটা দিয়ে আমি প্রথমে আগে করে দেখাই তোমাদেরকে। ইউর মান কত? জাস্ট ভ্যালুগুলো বসাবো, জাস্ট কি বসাবা? ভ্যালু 10। এর মান কত? 2.5। টি এর মান কত? 20। শেষ তো। এই একক লিখবা, সবগুলোর পাশে একক লিখবা না, জাস্ট এখানে লাস্টে গিয়ে মিটার পার সেকেন্ড লিখবা, ঠিক আছে? বেগের একক। এখন 10 যোগ 2.5 এর সাথে 20 গুণ করলে 5 0 50 মনে হয়। 20 দুগুণে 40, এদিকে 10 50, তাহলে হবে যে 60 মিটার পার সেকেন্ড। বুঝছি? উত্তর শেষ না? কতটুকু লাগছে দেখো, এই একটা ম্যাথ করতে তোমার কতটুকু সময় লাগছে? অল্প সময় একদম। তাহলে দেখো এটাকে আমরা যদি না জানি, মনে করো এই সূত্রটা না জানলে ওই সূত্র থেকে কিভাবে বের করবো, অর্থাৎ আমরা প্রথমে যে সূত্র শিখছি এটা থেকে কিভাবে আমরা বের করবো সেটা দেখি। তাহলে আমরা সূত্র জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকে আমরা একটু ঘুরে লিখবো, যারা জানো না, যারা এটা মুখস্থ আছে আর কি, যাদের এই সূত্রটা মুখস্থ আছে তারা একটু ঘুরে লিখবা, অথবা টিটাকে দিকে পাঠিয়ে দিবা। এটার নিচে মনে মনে কি আছে? 1। তাহলে এটা বি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি। এটা পারবো না? পারবো। তাহলে সুতরাং বি ইকুয়াল টু কি? ইউটার দিকে পাঠিয়ে দেবা, এ টি প্লাস ইউ। শেষ। এখন মান বসাই দাও, সমান সমান এ টি এর মান কত? এর মান হচ্ছে যে কত? 2.5। টি এর মান 20, ইউর মান কত? 10। শেষ। মান হিসাব করলে তোমাদের চলে আসবে। বুঝতে পারছি? এই সূত্রটা আর এই সূত্রটা একটাই, তোমার এখানেই আনসার শেষ। এটা দিয়ে করতে পারো বা এটা দিয়ে করতে পারো। ওকে,
উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি বিশ্লেষণ করে, এটা আমি লাস্টে একদম বিশ্লেষণ করতেছি, ঠিক আছে। উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি বিশ্লেষণ করে এটা কিভাবে আসছে, অর্থাৎ ব্রেক কৌশলে যাত্রীর সামনের দিকে কেন ঝুঁকে পড়ে, কেন ঝুঁকে পড়ে, এটা আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই যেহেতু, এটা আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজাদ কুমিল্লা থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা হলো, এটা হচ্ছে রাজশাহী। আচ্ছা, এটা এটা আমার দিয়ে দিতে হবে না তোমাদের, কিন্তু এটা ঢাকা বোর্ড, এই যে ঢাকা বোর্ড আমি দিয়ে দিচ্ছি, ঢাকা বোর্ড 2025 সাল, ঢাকা বোর্ড 2025, তোমাদের 25 সালের প্রশ্ন আছে তোমাদের গাইডে, দেখবা তোমরা যারা এবার পরীক্ষা দিবে তাদেরও আছে, আর যারা ক্লাস 9 তারা তো আছেই, তাদের জন্য টেনশন নেই। ঢাকা বোর্ড 2025 সালে, এই 25 সালের এই ঘ নাম্বারটা দেখে নিবে ভালো করে, ওখান থেকে ভালো করে শিখে নেবা, ঠিক আছে। যদি আমি এটার জন্য একটা ছোট্ট টপিকস আলোচনা করবো কিভাবে আসছে এটা। ওকে, আজাদ কুমিল্লা থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা হলো, যাত্রী সহ 2000 কেজি ভরের একটি বাসটি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে সিলেটে পৌঁছায়। আগ মুহূর্ত চালক হঠাৎ ব্রেক করলে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে, আবার থেমে বাস চলা শুরু করলে আজাদ পিছনের দিকে ঝুঁকে পড়ে। বুঝছি, আগের প্রশ্ন সেম। বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এখানে গাণিতিক ভাবে কি কি দেওয়া আছে এটা বের করতে হবে। 2000 কেজি, ঠিক আছে, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুইটা কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি m ইকুয়াল টু, এটা গ করতেছি কেমন, এখানে m সমান কত, আচ্ছা আমি এত বড় জায়গা রেখে আমি এখানে লেখার দরকার নাই, বিশাল জায়গা আছে এখানে। আচ্ছা এখানে লিখি, দেখো এখানে m সমান কত, m সমান 2000 কেজি, কয় কেজি, 2000 কেজি। তারপরে তোমার a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু কত দেওয়া আছে, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5, আমি ইংলিশে লিখছিলাম না, তোমরা সমস্যা ইংলিশে লিখলে সমস্যা নেই, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এর মান দেওয়া আছে এখানে। তাহলে আমাদেরকে বের করতে বলছে সে কতটুকু বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, তাহলে এফ সমান কত, এফ ইকুয়াল টু হোয়াট। তাহলে সুতরাং তোমরা জাস্ট এখানে, সুতরাং এফ সমান এম এ, তাহলে এম এর মান কত, 2000, এর মান কত, 2.5, ঠিক আছে, 2000 ইন্টু 2.5, তাহলে 25 দুগুণে 50, মানে 5000, এটা এককটা হচ্ছে নিউটন, বলের একক কি, নিউটন। এই যে এনটা দিতে হবে, অথবা বাংলায় নিউটন বানান করে লিখতে হবে, পারবো না, একদম সহজ। দেখো তো, এই 2 লাইনের অঙ্ক মাত্র, তোমরা এগুলো দেখে ভয় পাও, জাস্ট তুমি ভালো করে পড়ো না এই জন্য পারতেছো না, ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল ম্যাথ, একদম বুঝতে পারছি, এটা পারবো আশা করি। এরপর একটি দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড ব্যাগে যাত্রা শুরু করে 15 সেকেন্ড পরে 20 মিটার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয়। তোমার বলছে কাজলের ত্বরণ নির্ণয় করতে বলছে, একদম সহজ, এটা তো আরো সহজ। আচ্ছা এটাতে দেখো, এটা তো পারবা না, এই উদ্দীপকের আলোকে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং পিছন দিকে হেলে পড়ে, কেন যুক্তি সহ বিশ্লেষণ করে, এটা আসবে পরীক্ষা, আমি বারবার বল দিচ্ছি এটা আসবে, এটা তুমি ভালো করে শিখবা। গ নাম্বার দেখো, এটা কাজলের ত্বরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এখানে গ নাম্বার আবার, গ নাম্বার কি করতে বলছে, কাজলের ত্বরণ নির্ণয় করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে কোড করি। এই যে 15 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, আর কি দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটি দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড ব্যাগে, তাহলে আদি বেগ কত ছিল এখানে, ইউ, এখানে ইউ ইকুয়াল টু কত, ইউ সমান হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে সময় টি ইকুয়াল টু 15 সেকেন্ড, তারপরে হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয়, যেটা লাস্টে পরে প্রাপ্ত হয় সেটা শেষ ব্যাগ, তাহলে 20 মিটার পার সেকেন্ড, এটাই। তাহলে তোমারা বলছে ত্বরণ ইকুয়াল টু হোয়াট, একদম সহজ না, দেখো তো একদম সহজ, বের করতে পারবো তুমি। তাহলে সুতরাং ইকুয়াল টু কি, আমরা সূত্র জানি ভি মাইনাস ইউ বাই
ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর মান কত? 20, ইউর মান কত? 5, টি এর মান 15। তাহলে 20 থেকে 5 গেলে 15, 15কে 15 দিয়ে ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এভাবে লিখতে হবে এম এস ইনভার্স 2। বুঝছি? এই যে পারবা না তোমরা, এই চ্যাপ্টার ক্লোজ। কিন্তু এতটুকু করতে পারলে তোমাদের 100% আমি সিউরিটি দিচ্ছি তোমরা পারবাই এই চ্যাপ্টার থেকে। ভরবেগের অঙ্ক, স্যার ভরবেগের অঙ্ক তো করাইলেন না। দেখো ভরবেগের অঙ্ক একদম ইজি, তোমাকে আমি একটা অঙ্ক করাইতেই পারি ভরবেগের। আচ্ছা, এখানে একটা বস্তুটি গতিবেগ এত সেকেন্ড হলো, এতে বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ। উদ্দীপকের বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে, এটা তোমরা পারবা। বল F সমান ma, 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করায় বস্তুটির গতিবেগ 6 মিটার পার সেকেন্ড হলো, এতে বস্তুটির কিছু দূর 50 কেজি ভরের উপরে। আচ্ছা, এইটা তোমরা পারবা না, এটা তোমরা পারবা না। এই গ নাম্বারটা একটু দেখো, এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এখানে আমাদের কি কি দেওয়া আছে? 50 কেজি, এটা আমি রাখছি, ভালোই বুঝছি। 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে, বস্তুটি গতিবেগ 6 মিটার পার সেকেন্ড হলো, ঠিক আছে, স্থির বস্তুর উপরে, এতে বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। আমারে কি প্রশ্ন করছে দেখো, এখানে কি কি দেওয়া আছে আগে দেখো। এখানে ইউ সমান, গ নাম্বার দেখো, আমি আই এম সরি 3টা করাবো বলছি, 4টা করে ফেলতেছি। এখানে এম সমান 50 কেজি, 50 কেজি। তারপরে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, ইউ ইকুয়াল টু কত বলো তো? 0 মিটার পার সেকেন্ড। কেন বলতো? স্থির বস্তু ছিল। কি ছিল? স্থির, মানে কি তার ব্যাগ নাই, শূন্য। 6 মিটার সেকেন্ড হলো কত? বস্তুটি 6 মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হলো, তাহলে ভেহিকেলটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তোমারও বলছে এফ সমান হোয়াট, এই এফ বের করতে বলছে তোমাদের। পারবা না এবার এফ বের করতে। এই যে এই জিনিসগুলো তোমার দেওয়া আছে, কেমন? তোমার এখানে এফ বের করতে বলছে, এফ বের করো। তো সুতরাং আমরা জানি কি, আমরা জানি এফ সমান, সুতরাং এফ সমান এম এ, আমরা জানি এফ সমান কি এম এ। এই যে এফ সমান এম এ লিখবো আমরা, তাহলে এর মান কি এখানে আছে? এর মান তো নাই বাবু। তাহলে এর মান যেহেতু নাই, তাহলে আমরা কি করব? এ ইকুয়াল বের করতে হবে না? তাহলে আমরা আগে এ বের করে নিব, অথবা এর সূত্র ডিরেক্টলি এখানে বসাই দিলেও হবে। তাহলে এ বের করতে পারবো না এখান থেকে আমরা, মনে করে এ নাই, আমার তো এফ সমান এম এ লাগবে। তাহলে এ তো নাই, এখানে এ সমান এ ইকুয়াল টু, আমরা জানি কি বি মাইনাস ইউ বাই টি। সুতরাং এ সমান, এখানে লিখব, সুতরাং এ সমান এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি কত? 6, ইউ কত? 0, টি কত? 2 সেকেন্ড না? হ্যাঁ 2 সেকেন্ড। তাহলে আসতেছে কত? 6 থেকে 0 গেলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুতরাং এফ সমান প্রযুক্ত বল, এফ সমান এম এ। এম এর মান ছিল কত? 50 কেজি, এর মান ছিল 3, তাহলে 3 50 150 নিউটন হবে। আনসারটা কি হবে? অবশ্যই নিউটন হবে। দেখো আমার কিন্তু এই যে ত্বরণ বের করতে বলে নাই, বলছে বল বের করতে, বল বের করার সুবাদে আমার ত্বরণ বের করতে হচ্ছে। এরপরে যে প্রশ্নটা, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিচ্ছি। কেন থেমে গেল? তোমার ঘ নাম্বারের প্রশ্ন, 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, 100% শিওর দিচ্ছি আমি। একটা হচ্ছে এই উদ্দীপক গাড়িটি থেমে যাওয়ার কারণ আমাদের জন্য একটি প্রয়োজনীয় উপদ্রব বিশ্লেষণ করো, অথবা থেমে যাওয়ার কারণ কি, থেমে যাওয়ার কারণ কি সেটা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই প্রশ্নটা, তত্ত্ব 2 এর ঘটনাটি নিউটন এটা কোন সূত্রকে সমর্থন করে? তো 2টা হচ্ছে গুলি করে হওয়ার পিছনে, তথ্য 2টা শিখে নেই না, 2টা পড়া শিখাচ্ছি একটু। আরেকটা হচ্ছে যে এটা পৌঁছে আগ মুহূর্তে চালক হঠাৎ ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ে। আচ্ছা, উদ্দীপকের আলোকে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং পিছনের দিকে হেলে পড়ে কেন? যুক্তি সহ বিশ্লেষণ করা। এই 2টা প্রশ্ন থেকেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%, ঠিক আছে, 99.9999%। কোনটা? এই যে 2টাতে আমি 30টা দিই, একটা
আর একটা হচ্ছে এই দুইটা। বাকি প্রশ্নগুলো স্যার এই যে এখানে একটা বললো তত্ত্ব দীর্ঘটা নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, এটা হচ্ছে নিউটন তৃতীয় সূত্রকে সমর্থন করে। সুমন বৈশাখী মেলে বন্দুক দিয়ে বেলুন ফুটাতে গিয়ে অনুভব করলো বন্দুক থেকে গুলি বের হওয়ার সময় তার পিছনের দিকে একটু ধাক্কা দেয় না, এই যে ধাক্কাটা কেন দিচ্ছে, এটা হচ্ছে নিউটন তৃতীয় সূত্র। নিউটন তৃতীয় সূত্র কি ছিল, সমান ক্রিয়ারই সকল ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রথম যে টিউটোরিয়াল দিয়েছিলাম এই চ্যাপ্টারে সেটাতে বলছি। এরপরে আরেকটা প্রশ্ন ছিল না, আরেকটা প্রশ্ন কি ছিল, না আর নাই, এই প্রশ্নগুলোই ঠিক আছে। এরপর নেক্সট যে লাস্ট কোয়েশ্চেনটা আছে এইটা তুমি করবা। 25 কেজি ভরে একটি বস্তু নিক্ষেপ করাতে 2 মিটার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হলো, দ্বিতীয়বার সে ওই বস্তুটিকে একটি মসৃণ তলে ও তৃতীয়বার অমসৃণ তলে সমান বল প্রয়োগ করে দেখে যে তৃতীয়বার বস্তুটি তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করছে। এটা কেন করছে, ঘর্ষণ বলের কারণে, ঠিক আছে। কেন তৃতীয়বার কম দূরত্ব অতিক্রম করার ঘটনাটি আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। এটার মতো সেম, গাড়ি থেমে যাওয়ার যে কারণ এটা সেম কারণ, একই কারণ, ঠিক আছে। এখন আচ্ছা, এই যে গাড়ি থেমে যাওয়ার কারণ যাওয়ার আগে আমাদের জন্য একটু প্রয়োজন পড়তো, এটা কোথায় পাবো, তোমার এই চ্যাপ্টারে একদম শেষ পৃষ্ঠায়, এই চ্যাপ্টার একদম শেষ ক্লোজ হয়ে যাবে, এরপর অনুশীলনী আসবে, বইয়ের অনুশীলনী আসবে একদম দশম মধ্যেই, তুমি একদম শেষ পৃষ্ঠায় গেলেই তুমি কি পাবা, আমার পেজ নাম্বার মুখস্থ করিনি এটার জন্য দুঃখিত, একদম শেষ পৃষ্ঠায় গেলে তুমি, কারণ বইগুলো ক্লাস 9-এর বই এবং 10-এর বইয়ের মধ্যে একটা পার্থক্য আছে এখানে, সো এটা বলতে পারছি না, একদম নির্দিষ্ট করে বলতেছি যে তোমার দশম অধ্যায়ে শেষ পৃষ্ঠায় গেলে ওখানে লেখা আছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট ওইটা মুখস্থ করে এখানে জাস্ট ইনপুট দিব হয়ে যাবে, বুঝতে পারছি। এরপরে দেখো এটা তৃতীয়বার কম দূরত্ব, আগে এটা প্রথমবার তিতাস বস্তুটিকে কত বল প্রয়োগ করছে তা নির্ণয় করো, এটা 2 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়, এটা বল ছিল 25 গুণে 50 নিউটন বল, এটা আর করার কিছু নেই, তোমরা এটা করে জাস্ট আমাকে দেখাবা, বুঝতে পারছি। আশা করি এটা পারবা, আর সবাই বুঝছো কিনা, পুরো ক্লাসটা তোমাদের বুঝা হয়েছে কিনা, আশা করি এটাতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর নেক্সট তোমাদের সংক্ষিপ্ত এসকিউ এবং এমসিকিউ তোমাদেরকে আমি দিচ্ছি, পরীক্ষার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদের এসকিউ অলরেডি তোমাদের জন্য আমি সাজেশনটা বানায় রাখছি, কোন প্রশ্নগুলো পড়বা সেটা আমি বানায় রাখছি, দেখাবো। আচ্ছা একসাথে সলিউশন এবং প্রশ্ন একসাথে দেখাবো। ওকে, বেস্ট অফ লাক এন্ড লার্নিং ইজ লাইফ।